একা থাকলে আমার ভাবতে সুবিধা হয়। সবাই জানে নিজের কাছে সবাই একা। যখন আমি নিজের বাসা ছেড়ে নিভৃত বাসে যাই, ভাবনাগুলো তখন খুব বেশি করে আমাকে পেয়ে বসে। যেমন ভাবনার মধ্যে সবচেয়ে পেয়ে বসে সেই সব দেশনায়কদের কথা, যারা চোখের সামনে কেমন নরখাদক হয়ে যায়। তারা শুধু নিজেদের জেদ বজায় রাখতে কেবলই জিততে চায়। বাঘ কিংবা সিংহর থেকেও তারা হিংস্র হয়। তারা যুদ্ধ বাঁধায়, দেশ এবং দশের তারা 12টা বাজায়। এই সবই আমাকে ভাবায়। একা থাকলে আমার ভাবতে সুবিধে হয়। দেশ আর দশ, তোমরা কেমন আছো? দেশ বলছে আমি ভালো নেই, দশ বলছে আমরা ভালো নেই। অথচ দশের একদল বলছে আমরা ফুর্তিতে আছি, আজ মহোৎসব, এসো আমরা সুখে নিদ্রা যাই, দুহাত চাপড়ে মারি কয়েকটা মশা মাছি আর মাংস ভাত খাই। আর একদল বলছে সুদিন কবে আসবে, ছেলেটার চাকরি নেই, হাসপাতাল জালিয়াতি করছে, কোভিড আর ডেঙ্গুতে পুঁজি বলে আর কিছু নেই, জিনিসপত্রের দাম আগুন, শুনছি পেনশনও আর থাকবে না। একদলের সন্তান দুধে ভাতে ভালোই আছে। একা থাকলে শুধু এইসব ভাবনাই আমাকে পেয়ে বসে। একা থাকলে কেবলই মনে হয় সুদিন একদিন আসবেই, কিন্তু আমরা তা দেখে যেতে পারবো না। আসলে একমাত্র ভাবতেই কোনো ট্যাক্স লাগে না। তবুও আমি একা, কিন্তু অনেক একার যোগফল। এপারে জ্বলছি ঘর, ওপারে ভাসছে বাড়ি, তোমার যে সাপে বর, আমার মহামারী। শোয়ানো যে বাসি মরা নীল আকাশের নিচে, রক্ত শুষেছে ধরা আমার কান্না মিছে। লঘু পাপে দিয়ে দণ্ড, ডেকেছে হাজার মরণ, মিথ্যে প্রচার ষণ্ড তোমার চলন বলন। বিচার চেয়েছি কত, ঘুরেছি দুয়ারে দুয়ারে, যত মত তত পথ শুনিয়েছ তুমি আমারে। পথ চলি তাই একা, ভুলব না ষড়যন্ত্রে, নিশ্চয় হবে দেখা হারানো নবীন মন্ত্রে। নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল ছুরির রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।